সরকারি নিয়ম মেনে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের প্রধান পদে দায়িত্বভার হস্তান্তর হলো পঞ্চায়েত অফিস ভবনে। এদিনের কর্মসূচিতে প্রশাসন আধিকারিক সহ বর্তমান ও প্রাক্তন প্রধান উপস্থিত ছিলেন। মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েত 16টি আসন বিশিষ্ট। নির্বাচনে তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়লাভ করে, বামফ্রন্ট ও আরএসপি 1টি করে আসন পায় এবং কংগ্রেস 6টি আসনে জয়লাভ করে। ভোট গঠনের সময় 13 জন সদস্য নিয়ে তৃণমূলের প্রধান উপপ্রধান নির্বাচিত হয়। 13টি ভোট পেয়ে প্রধান হন আঞ্জুনারা বিবি এবং উপপ্রধান হন ইসমেতারা খাতুন তৃণমূলের। প্রধানের দায়িত্বভার পাওয়ার পর গোপালপুর অঞ্চলের প্রধান আঞ্জুনারা বিবি বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য গোপালপুর পঞ্চায়েত কাজ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক প্রকল্পগুলি মানুষ পাচ্ছে কিনা সে সমস্ত বিষয়ে বেশি জোর দেবে পঞ্চায়েত বলে জানান প্রধান। মঙ্গলবার দলীয় প্রধান দায়িত্বভার নেবার পর কর্মসূচিকে ঘিরে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান সহ অঞ্চল সভাপতি নাসির শেখ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিভাবে বোঝানো হলো আপনার? খুব ভালোভাবে বোঝানো। কারা কারা ছিল উপস্থিত? সব মেম্বার ছিল, প্রধান ছিল। আগে প্রধান ছিল? বললেন ব্লক প্রেসিডেন্ট পূর্ণ দাস আছে, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বার সবাই আছে। এবার তো আপনি প্রধান, কি লক্ষ্য থাকবে আগামী দিনে? মানুষজনের পাশে থাকবো, ভালো কাজ করবো, মানুষজন খুশি রাখবো। আজকে আমরা গোপালপুর অঞ্চলের প্রধানের চার্জ হ্যান্ড ওভার ছিল। আউটগোয়িং প্রধান যে আছে মোস্তাক, ও আজকে চার্জটা নতুন প্রধান যে আঞ্জুনারা খাতুন আছে ওনাকে বুঝিয়ে দিলেন এবং আজ থেকে আঞ্জুনারা চার্জ বুঝে নিয়েছেন। এবার আগামী 5 বছর আঞ্জুনারা খাতুন গোপালপুরের মানুষের জন্য আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজ আছে সেগুলো শুরু করবে আর করবে আগামী 5 বছর ধরে। তো আমাদের টপ প্রায়োরিটিতে থাকবে যে গোপালপুরের বিশেষ করে এই যে মানে চারখাম্বা থেকে শান্তি মোড়, চারখাম্বা থেকে হাই স্কুল পর্যন্ত এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ আছে। আমাদের টপ প্রায়োরিটিতে থাকবে যে এইগুলো রাস্তা যেন তাড়াতাড়ি আমরা মানে ঠিক করতে পারি, যেন মানুষ প্লাস স্কুলের বাচ্চারা আমাদের স্কুল যেতে পারে। মানে এর আগে যে বোর্ডটা ছিল ওইটা মানে অনাস্থা করে বোর্ডটা করা হয়েছিল, ওতে কিছু সমস্যা ছিল, ওই জন্য কাজগুলো হয়নি। এই বোর্ডে কোনো সমস্যা নেই। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ এই অঞ্চলে অবশ্যই হবে। আর আমাদের যে নেত্রী আছে মানিকচকের রূপকার, মানিকচকের কান্ডারি সাবিত্রী মিত্র মহাশয়া, ওনার নেতৃত্বতে এবার গোপালপুরে প্রচুর উন্নয়নমূলক কাজ হবে। ঠিক একইভাবে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদের দায়িত্বভার হস্তান্তর হলো পঞ্চায়েত অফিস ভবনে। 10 আসন বিশিষ্ট ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে, কংগ্রেস 4টি আসন, বিজেপি 4টি আসনে। পঞ্চায়েতে ভোট গঠনের সময় কংগ্রেস ও বিজেপি একত্রিতভাবে ধরমপুর গ্রাম পঞ্চায়েত দখল করে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েতের দায়িত্বভার হস্তান্তর করা হয়। এই দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন মানিকচক ব্লক ও পঞ্চায়েত আধিকারিক সহ প্রাক্তন ও বর্তমান প্রধান উপপ্রধান। ব্লক প্রশাসন আধিকারিক ও পঞ্চায়েত কর্মীদের হাতে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ করেন কংগ্রেসের প্রধান কোতবানু বিবি ও বিজেপির উপপ্রধান লতিকা মণ্ডল। অন্যদিকে প্রাক্তন প্রধান রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা জানান বর্তমান প্রধান ও উপপ্রধান। আগামী 5 বছর এলাকার সার্বিক উন্নয়নে কংগ্রেসকে সাথে নিয়ে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিকা মণ্ডল। আজকে প্রধান উপপ্রধান হিসাবে সব চেয়ারে বসেছে। আজকে সব হিসাব কিতাব বোঝানো হয়েছে আর সব কাজ কর্ম সব প্রধান হলো কোতবানু বিবি, আমি উপপ্রধান লতিকা মণ্ডল। আমি বিজেপি দলের, ও হলো সিপিএম কংগ্রেস দল। ভালোভাবেই করব, আমরা সবাই একসাথে জোট বেঁধে সবাই আইন মেনে আইনসম্মত সব মেনে আমাদের কাজ করতে হবে পঞ্চায়েতে। হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে কাজে কি কোনো অসুবিধা হবে? না, আমাদের কোনো অসুবিধা হবে না, সবাই আমরা একসাথেই কাজ করব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।